আসসালামু আলাইকুম। আমি এএসআই ইব্রাহিম রাসেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৫ এর সার্কুলার প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি এই ভিডিওটির উদ্দেশ্য আপনারা যারা ভিডিওটি দেখছেন যে তারা আশা করি যে পুলিশের চাকরি করতে ইচ্ছুক, এজন্য এই ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত পাশেই থাকবেন। আশা করি আপনি উপকৃত হবেন। বা আপনাদের যদি কোনো আত্মীয়স্বজন এই ভিডিও মানে পুলিশের ক্যান্ডিডেট থাকে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমেই বলে রাখবো যে পুলিশের চাকরি কোনো ধরনের ঘুষ বা তদবিরের মাধ্যমে হবে না। এটা শতভাগ নিশ্চিত। পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া তার মধ্যে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের ওয়েবসাইটে এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে এবং বাংলাদেশ পুলিশ নামে যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে, এই পেজের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পড়বেন। এটা প্রথম অনুরোধ থাকবে। আর দ্বিতীয় অনুরোধ থাকবে যে পুলিশের চাকরিতে যে আবেদন করবেন, এই আবেদনপত্রটা নির্ভুল তথ্য দিতে হবে। কোনো ভুল তথ্য দিলে আপনার চাকরি আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, আপনার আবেদনটি বাতিল হবে। তো প্রথম কথা আমি বললাম, আবারও রিপিট করি, কোনো ধরনের ঘুষ বা তদবিরের মাধ্যমে পুলিশের চাকরি হবে না, কোনোভাবেই হবে না, নাম্বার ১। আর নাম্বার ২, যে আপনি নির্ভুল আবেদন প্রক্রিয়া, নির্ভুল তথ্য দিয়ে আবেদন করবেন, তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। একদম স্বচ্ছ নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে দক্ষ এবং মেধা এবং দক্ষতার ভিত্তিতেই পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টারের যে ওয়েবসাইট এবং আমাদের যে পুলিশের বাংলাদেশ পুলিশ নামে যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে, এই পেজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই নির্দেশনা মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। এখন আসি আমি দ্বিতীয় কথায়। পুলিশের নিয়োগ প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশে বিভিন্ন ধরনের দালাল চক্র, তারা মানুষকে প্রলুব্ধ করে পুলিশে বিভিন্ন ঘুষ বা টাকা দিয়ে চাকরি দিবে বা বিভিন্নভাবে চাকরি দিয়ে দিবে, এই ধরনের প্রলুব্ধ করে প্রতারিত করে টাকা দিয়ে থাকে এবং শেষ পর্যন্ত অনেকেই কারোরই চাকরি হয় না। তো এইগুলো কিন্তু পরে টাকা আদায় করতে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তো আপনি কোনোভাবেই কোনো দালালের মানে খপ্পরে বা দালালের পাত্তা ফাঁদে পা দিবেন না। এটা আপনার জন্য অনুরোধ। আর ছোট বন্ধুরা যারা পুলিশে চাকরি করতে চাও, তাদের জন্য হাতে এখন মাঠে শারীরিক পরীক্ষার জন্য সময় আছে ১.৫ মাস, আর লিখিত পরীক্ষার জন্য সময় আছে ২ মাস। তোমরা এই ২ মাস এবং এই ১.৫ মাস সময় কিন্তু পুলিশের নিয়োগের প্রস্তুতির জন্য যথেষ্ট সময়। তোমরা যারা পুলিশে চাকরি করতে চাও, তারা এখন থেকেই নিয়মিত এক্সারসাইজ, দৌড় এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। আশা করি তোমাদের এই প্রস্তুতি তোমাদের এই কাঙ্ক্ষিত চাকরি তোমাদের হাতে এনে দিবে। আর যারা অলসতা করবে তারা কিন্তু মাঠে যেয়ে পরে পস্তাবে, চাকরি কিন্তু হবে না। তো যারা চাকরি করতে চাও ডেডিকেটলি, মানুষের সেবার ব্রত নিয়ে যারা চাকরিতে অংশগ্রহণ করতে চাও, আমার যারা ফেসবুকের বন্ধু আছে, ফলোয়ার আছে, তাদের আত্মীয়স্বজন বা ছোট ভাই যদি কেউ থাকে পুলিশে চাকরি করতে চায়, তাহলে তাদের জন্য একই নির্দেশনা। এখন থেকেই নিয়মিত দৌড়, এক্সারসাইজ এবং পড়াশোনা করতে হবে। আর পুলিশের চাকরি সংক্রান্ত যে কোনো ও প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনে আমার ফেসবুকে করতে পারেন বা যে কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের পড়াশোনা এবং এক্সারসাইজ এখন থেকেই শুরু করেন, প্রস্তুতি শুরু করেন। আশা করি সবাই পুলিশে চাকরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের যারা বন্ধু-বান্ধব পরিচিত আছে সবাইয়ের কাছে শেয়ার করে দিন এবং লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর আরেকটি বিষয় বলে রাখি যে আগামী ১৮ই মার্চ যাদের বয়স ১৮ থেকে ২০ বছর পর্যন্ত হবে, তারাই কিন্তু চাকরিতে এপ্লাই করতে পারবে। আর ১৮ তারিখ কিন্তু শেষ তারিখ। ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে, এরপরে কিন্তু আবেদন করা যাবে না। তো দ্রুততর সময়ের মধ্যে নির্ভুলভাবে আবেদন করবেন। আর যাদের বয়স এর মধ্যে আছে তারা এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন এবং যারা ইতিপূর্বে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু জানেন যে আসলে কীভাবে প্রশ্ন হয়, কী মানের প্রশ্ন হয়। তো সেই আলোকে নিজেরা প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।